আমার সংসারের এই ছোট্ট একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন ছেলে খুব বিরক্ত করায় আমি কিন্তু পুরো ব্লগটা শেষ করতে পেরেছিলাম না, তাই ভাবলাম বাকি ব্লগটুকু আজকে আপনাদের সাথে শেয়ার করি। বেশ কিছুদিন থেকেই কিন্তু ফ্রিজটা অনেক নোংরা হয়ে পড়েছিল। নোংরা বলতে প্রচুর শাকসবজি জমে গেছিলো, সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম না। তো আগের দিন দেখেছেন ব্লগে যে ফ্রিজটা গোছাতে গিয়ে আমার রান্না করতে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। এখন কিন্তু 12:30 বেজে গেছে, আর এখন আমি শাক করছি, এদিকে ডিম বসাবো আর ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর আমরা যখন বাইরে থাকি তখন কিন্তু আমরা প্রেশার কুকারেই ভাতটা বানাই। এখানে চালগুলো না আমাদের ওখানে চালের মতো না। আমাদের ওখানে যেমন ভাতের ফ্যান ঝরালে, মাড় ঝরালে ওটা কিন্তু অনেক গাঢ় হয়, কিন্তু এই সব চালগুলো ভাতের ফ্যান ঝরানো যায় না। মানে ওই যে বাসমতি চালগুলো হয় না, ওই রকম টাইপের পাতলা জল বেরোয়। তো যদি আমি হাঁড়িতে ভাতটা রান্না করি তবে কিন্তু ভাতের স্বাদটা একদম বেরিয়ে যায়, আর কুকারে ভাতটা রান্না করলে কিন্তু ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। ওই 1 গ্লাস চালের মধ্যে 1.5 গ্লাস জল দিয়ে 3টে সিটি দিলেই কিন্তু হয়ে যায়। তেল এক্সট্রা করে আর কিছু দেওয়া লাগে না। আর যেদিন জিরা রাইস করার ইচ্ছা হয় সেদিন তো আগে একটু তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে তারপর চালটা আর জলটা দিয়ে দিই, সেদিন কিন্তু ভাতটা আরও বেশি সুন্দর হয় তেল দিয়ে ভেজে নিলে। তো রোজ রোজ তো আর জিরা রাইস খাওয়া যায় না, ভালোও লাগবে না সব সবজির সঙ্গে, সেই জন্য নর্মালি বানাই। ভাতটা কিন্তু একটু ঠান্ডা হলেই ঝরঝরে হয়ে যায়। ফ্রিজে কিন্তু 4টেই ডিম ছিল, তাই ভাবলাম আজকে আর সেদ্ধ করে তরকারিটা রান্না করব না, আজকে অমলেট করে করব। অমলেট করে করলে কিন্তু রাত্রিবেলাতেও হয়ে যাবে। আর আজকে রাত্রিবেলায় কিন্তু হাজব্যান্ডের ডিউটি পড়বে। এবার ওই 6টার সময় বেরোই, তো 6টা না 5:30 পৌনে 6টার সময় বেরোই, তখন কিন্তু আমি গরম গরম রুটি ভেজে দিই। এবার তরকারিটা যদি ঠিকঠাক না বানিয়ে রাখি দুপুরে, তাহলে কিন্তু ওই বিকেলবেলায় আবার আমাকে রান্না করতে হয়। সেই জন্য যেদিন ডিউটি পড়ে আগে থাকতে আমি বুঝতে পারি 2 দিন 3 দিন পর পর ডিউটি আসে, তো মানে একটা নির্দিষ্ট থাকে যে 2 দিন পরেই হবে বা 3 দিন পরেই হবে, এটা আমার জানা থাকে। সেই মতোই আমি কিন্তু আজকে দেখলাম যে এমনিতেই দুপুরে রান্না করতে এদিকে 12:30 1টা বেজে যাচ্ছে, আবার হাজব্যান্ড আসবে, তারপর খেতে দেবো, শুতে শুতে তো 3টেই বেজে যাবে। আবার 4টের সময় উঠে রান্না করার তো সম্ভব না, তাই ভাবলাম একটু অমলেট করে তরকারিটা করে রাখি, তাহলে দুপুরেও হয়ে যাবে, আবার রাত্রে ওকে ডিউটিতেও দিয়ে যেটুকু বেঁচে যাবে আমি খেয়ে নেব, আর ছেলেকে তো দুধ রুটি খাইয়ে দেবো। এইভাবে কিন্তু অমলেটের ঝোলটা খুব আমি কমই করি। আমি কিন্তু একসঙ্গে ডিমটা ফাটিয়ে নিয়ে ছোট ছোট গোল গোল অমলেট করে কিন্তু ঝোলটা করি, ওটাতেও ভালো লাগে খেতে। আর আজকে যেহেতু সময় নেই, ওটা করতে অনেকটা সময় লাগে। 2টো ডিম ফাটালে, 2টো না 3টে যদি ডিম ফাটাই, সেখান থেকে যদি 6টা থেকে 7টা অমলেট বানাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যায়। তাই আজকে ভাবলাম মায়েরা যেমন ছোটোবেলায় দেখতাম, মায়েরা কিন্তু এভাবেই অমলেটের তরকারি করতো। প্রথমে অমলেটটা বানিয়ে সেটাকে রোল করে কেটে আর একটু ভেজে নিত, পিস পিস করে কেটে একটু ভেজে নিত। তো আমি ভাবলাম আজকে এইভাবেই করি, খেতে তো একই স্বাদই হবে। তো অনেকটা প্রথমবার অমলেটটা বানানোর সময় কিন্তু অনেকটা তেল পড়ে গেছিলো, তো কেমন লাগছিল একটু দেখতে। তারপর দেখছি না আরও কিছুটা তেল বাকি আছে তোলার পরে, তো বাকি ডিমটা এই তেলেই ভেজে নেব। ভাতটা ওদিকে বসিয়ে দিয়েছি, এখনও কিন্তু সিটিটা পড়েনি, তাই ডিমটা দেখলাম যে হয়েছে কিনা, দেখলাম না এখনও হয়নি, কাঁচা কাঁচা আছে, এখনও উল্টানো যাবে না। আর এদিকে রান্না করছি কিন্তু কলমি শাক। আগের দিন দেখালাম না, ফ্রিজে আর রাখলাম না রান্না করব বলে। তো এখানে কলমি শাকগুলো ব্যাঙ্গালোরে দেখছি কলমি শাকগুলো কিন্তু বেশি ভালো লাগে খেতে। বাড়ি গিয়েছিলাম, তার মধ্যে যখন খেলাম তার তুলনায় বুঝলাম যে না, ব্যাঙ্গালোরের কলমি শাকগুলো কিন্তু একটু বেশি মিষ্টি মিষ্টি হয়। প্রথমে ভেবেছিলাম ডিম আর ওই শাকটাই করব, তারপর আবার মনে হলো যে সব কিছুই করতে পারলাম আর ডালটুকু করবো না, ডালটা না করলে হাজব্যান্ডের খেতে একদম ভালো লাগে না, খেয়ে শান্তি পায় না। তাহলে ঠিক আছে ডালটাও সেদ্ধ বসিয়ে দিই। আর এদিকে ডিমের ঝোলটাও প্রায় ফুটে এসেছে, এবার ডিমগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি কিন্তু চলে যাব স্নানে। ডিম রান্নার মেন স্বাদটা কিন্তু এখান থেকেই শুরু হয়। এই যে ডিমের ঝোলটা ফুটছে, এর মধ্যে এই যে অমলেটগুলো দিয়ে দিলাম, এবার কিন্তু আমি 10-15 মিনিট লো ফ্লেমে এটাকে ঢেকে ফুটিয়ে নেব। এত সুন্দর স্বাদ হয়, গোটা ডিম সেদ্ধ ডিম রান্না করে কিন্তু ফোটালে অত কিন্তু ডিমের স্বাদটা ঝোলের মধ্যে পৌঁছায় না, কিন্তু অমলেট করে ডিমের ঝোল করলে ঝোলের স্বাদটা যে এত সুন্দর লাগে। আর স্নানে যাচ্ছি সেই জন্য তো 10-15 মিনিট ফোটাতেই হবে। এমনি দিনেও কিন্তু আমি এই ডিমের ঝোলটা ফোটাতে দিয়ে 10 থেকে 15 মিনিট ফোটা দিয়ে আমি অন্য কাজ করতে থাকি। তো ভাবলাম এবার ডালটাকে একবার নাড়িয়ে দিয়ে তারপর চলে যাব স্নানে। এদিকে কিন্তু স্নান করে চলে এসেছি, চলুন দেখি ডিমের ঝোলটা। জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর অমলেটগুলো একদম নরম হয়ে গেছে। আমার কিন্তু দেখেই লোভ লাগছে, কারণ আমার জানা আছে ঝোলটা কিন্তু অতিরিক্ত সুন্দর হয়েছে খেতে। ছেলে তো আজ অতিরিক্ত জ্বালাচ্ছিল, তাই রান্না করতে করতে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তাই ভাবলাম এবার বাকি কাজটা করে রাখি। এই যে বাদামগুলো সেদিন রোদে দিয়েছিলাম, এখন কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আর কাজুগুলো ফেলে দিয়েছে, ওটাতে কিন্তু পোকা ধরে গেছিলো। ওই যে আগের একটি ভ্লগে দেখালাম না, এই বাদামের ঢোপের মধ্যে ছেলে কিন্তু
কিন্তু বিস্কিট ঢুকিয়ে রেখেছিল, সেই জন্য কিন্তু পোকার উৎপাতটা বেড়েছে। আর ছেলেকে ঘুম পাড়িয়ে এই কাজটা করার কারণে এই যে পাঁপড়গুলো, ওর হাতের সামনে যদি এই রং বেরঙের পাঁপড়গুলো আসে, ও কিন্তু খাবে না, কাঁচা পাঁপড় তো খেতে পারবে না, ছড়িয়ে ছিটিয়ে এটা সেটা বলে মানে পাগল করে দেবে। আর এই পাঁপড়গুলো ভাজলে এরোপ্লেনের মতো হয়ে যায়, সেটাও জানে, সেই জন্য আরও বেশি করে মানে পাঁপড়গুলো ঘাঁটতে থাকে। সেজন্য আমি ভাবলাম ও যখন ঘুমিয়ে আছে, আর পাঁপড়গুলো রোদে দিয়েছিলাম 2-3 দিন বেশ ভালোভাবেই রোদে দিয়ে নিয়েছি, তাই ভাবলাম এবার ঢুকিয়ে রাখি, এদিকে আবার 1 মাস মতো আর রোদে দেওয়া লাগবে না। এবার ছুটি গিয়ে কিন্তু দিদির বাড়ি 2-3 দিন থাকা হয়েছিল, বেশ মজাই ছিলাম। আর আসার সময় পাঁপড়গুলো জামাইবাবু পাঠিয়ে দিয়েছিল। জামাইবাবুর অফিসের কাছে একটা পাঁপড়ের দোকান আছে, সেখানে নাকি 100 থেকে 200 রকমের পাঁপড়ই পাওয়া যায়। তো আমি বলেছিলাম জামাইবাবুরাও পাঁপড় খেতে খুব ভালোবাসে, মানে ওরা কিন্তু ভাত বা তরকারির সঙ্গে খায় না এগুলো, ওরা ওই বিকেলের টাইমটায় বসে বসে কোনো দিন মন চাইলে খায়, খুব বেশি খায় না যেহেতু তেলের খাবার। তো আমিও দেখে এত লোভ হয়েছিল, আমি বলেছিলাম জামাইবাবু আমাকে এনে দেবেন। তো জামাইবাবু অনেক রকমের কিন্তু পাঁপড় এনে দিয়েছিল। এদিকে প্রায় বাড়ি থেকে আসা 1-1.5 মাস না, প্রায় 2 মাস হতেই চললো, সেই 2 মাস থেকে কিন্তু টুকটাক করে খাওয়াই হয়। তো এখনও এতটা পরিমাণে আছে, তাই মাঝে মাঝে কিন্তু রোদে দিয়ে রাখতে হয়, নাহলে পোকা ধরে যাবে সেই ভয়টা থাকে। আর এতগুলো পাঁপড়ের তো আলাদা আলাদা বক্স আমার কাছে এখানে নেই, তাই আমি কি করি, সব পাঁপড়গুলো আলাদা আলাদা প্যাকেটের মধ্যে ঢুকিয়ে একটা বড় ঢোপের মধ্যে পাঁপড়গুলো সব ঢুকিয়ে রাখি। এখন কিন্তু প্রায় 1:30-1:45 মতো বেজে গেছে, সব কাজই প্রায় হয়ে গেছে। আর ওদিকে ছেলে তো এখন ঘুমিয়ে আছে, ওকে তুলে দেবো কিছুক্ষণের মধ্যেই, হাজবেন্ডও চলে আসবে। আর একটা সমস্যা হলো, এই যে এখন খাওয়া দাওয়া করবো, এবার থালা বাসনগুলো কিন্তু আমি এখন ধুয়ে রাখতে পারবো না, এগুলো কিন্তু বিকেলে ধুতে হবে। বিকেলে বলতে কিন্তু 4-4:30 সময় একদম ধোয়া যাবে না, ট্যাঙ্কির জল এত পরিমাণে গরম থাকে। এখন তো গরম হবেই, অতিরিক্ত গরম। আমি ভাবি হয়তো 4-4:30 দিকে ঠান্ডা হয়ে গেছে জলটা, কিন্তু যখন জল ছাড়ি পুরো জল দিয়ে ধোয়া বেরোয়, এত পরিমাণ গরম হয়, তাই কিন্তু তখন আর মানে ধোয়া হয় না। এদিকে ডালটাও ফুটে এসেছে, আজকে কিন্তু একটু মানে গাঢ় গাঢ় করেই ডালটা করলাম, রসুন তেলের ওপর দিয়ে করেছিলাম, কোনো পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি। এটাও কিন্তু ভালো লাগে খেতে, 5-6 কোয়া রসুন একদম থ্যাতো করে দিলে কিন্তু বেশ ভালো লাগে ডালটা। শাক হয়েছিল, ডিম হয়েছিল, আর এদিকে কিন্তু ডালটা হলো। এবার ডালের সাথে তো কিছু করা হয়নি, সেই জন্যই কিন্তু ডালটা একটু ঘন করেই করেছিলাম। আর এদিকে শর্ট ভিডিওর জন্য কিন্তু একটা ছানার তরকারি করেছিলাম, যেটা খেতেও খুব ভালো হয়েছিল। তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একে অপরের সবাই খেয়াল রাখবেন। তো আজকের মতো চলি, টাটা।